गले में नूर का या है तारा नूर का वो सलाम अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह उपस्थित हमारा सदा बज़ल मुसल्लल इज़ाम फरदार अडले मुस्कुरात खवातीन महबूब ननी व रहमतुल्लाह ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाह। महान रब्बुल आलमीन हिकमुल हाकिमीन आलिशान दरबारेर मধ্যে বেহদ শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদের মতো গুনাহগারদেরকে জুমাদাল উলা শরীফের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক এবং সুযোগ দান করেছেন। ওই মুনিবের শুকরিয়া আদায়াতে প্রত্যেকে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর পুরো নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমের মধ্যে লাখো কোটি সালাম আরজ করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত বলে কবুল করে আমাদেরকে ধন্য করেছেন। রব্বে করিম যেন ওই রাসূলের কদমে আমাদের লাখো কোটি সালামে পৌঁছায় দেয়। প্রত্যেকে বলুন আমিন। প্রিয় হাফিজ, গত জুমার মধ্যে আমরা সূরাতুল কাউসার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সংক্ষিপ্ত সূরাতুল কাউসারের আলোচনার পর বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রত্যেকে বলুন আমিন। প্রিয় হাফিজ, সূরাতুল কাউসার গত জুমার মধ্যে আমরা কাউসারের ব্যাখ্যা করেছিলাম। অসংখ্য মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, উলামায়ে কিরাম একমত হলেন যে কাউসার দ্বারা আমার আল্লাহ গোটা কায়নাতের মধ্যে যত নিয়ামত দান করেছেন এই সব কিছুর মালিকানা আল্লাহর রাসূলকে করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে আমাদের মধ্যে দ্বিমত, সাধারণ মানুষ যারা আলেম, উপরে আলেম, এদের মধ্যে একটু দ্বিমত। কিন্তু আগের যুগের যারা বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, যারা সাহাবী রাসূল, এদের মধ্যে কারো দ্বিমত নেই যে সমস্ত কায়নাতের মালিকানা আমার আল্লাহ আল্লাহর রাসূলকে করেছে। সুবহানাল্লাহ। আমাদের সেই দিকে দেখার দরকার নেই কেন মানলো না, আমরা সেই দিকে যাব না। আমরা যারা মানি এক কথাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনারা বলুন, রাসূল কি শুধু দুনিয়ার জন্য নিয়ামত, পরকালের জন্য নিয়ামত? উভয়টা। আমার নবীর একজন সাহাবী হুজুর আনাস বিন মালিক থেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের খাদেম ছিলেন, খাদেমুর রাসূল, রাসূলের দরবারে খেদমত করতেন। প্রায় 10 বছর আল্লাহর নবীর দরবারে খেদমত করেছেন। এমন রাসূলের সাহাবীর আকীদা নেই। আপনারা বলুন, রাসূলের সাহাবীরা কি কোনোদিন জাহান্নামে যেতে পারে? না। এরা তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতি সার্টিফিকেট আমার রাসূল এদেরকে দান করেছেন। আর যেখানে আনাস বিন মালিক আল্লাহর হাবিবের 10 বছর খেদমত করেছেন, উনি তো বিনা সন্দেহে জান্নাতের একজন অধিবাসী। সুবহানাল্লাহ। আর উনিও আমার নবীর সুপারিশের আকাঙ্ক্ষা করে আছেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী যদি রাসূলের শাফাআতের আশায় থাকে, আমরা কোথায়? তো ইনি আল্লাহ হাবিবের কদমে 10 বছর খেদমত করে রাসূলের কদমে তো আরজ করলেন।
সে আওয়াজটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাসের অনেক আমল, অনেক ইবাদত, কিন্তু আল্লাহর দরবারে দেখানোর মতো তেমন কোনো আমল আমার নেই। রাসূল, আমি আপনার কদমে আরজ করতেছি, কিয়ামতের ওই কঠিন সময় আপনি রাসূল যেন আমার জন্য একটু সুপারিশ করেন। সুবহানাল্লাহ। এখন আমার নবী বললেন, হ্যাঁ, তোমার জন্য আমি সুপারিশ করব। এখন আনাস বিন মালিক আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করবেন যদি আমি আপনার সামনে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, সর্বশ্রেষ্ঠ মাকামের মধ্যে আপনি রাসূলের মাকাম হবে। আমি তো একজন সাহাবী, আপনার পাশে যাওয়ার ক্ষমতা আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি রাসূলকে কোথায় আমি পাবো? ফাআইনা আতলুবুকা, মাহবুব, আমি আনাস বিন মালিক আপনি রাসূলকে কোথায় তালাশ করব? তলাবা ইয়াতলুবু তলবান ফাহুয়া তালিবুন, তালিব, তালিবুল ইলম, যারা ইলম তালাশ করে তাদেরকে তালিব বলা হয়, অন্বেষণকারী, খোঁজা, তালাশ করা। তো এখানে আমার নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আতলুবুকা, আপনি রাসূলকে আমি কোথায় তালাশ করব? আমার নবী বলেন, ইনদা সালাস, হে আমার সাহাবী, আমি রাসূলকে তুমি তিনটা জায়গার মধ্যে তালাশ করবে। কিয়ামতের এক কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমার জন্য স্পেশাল মাকাম বানাবে, কিন্তু আমি রাসূল সেখানে থাকব না। তিনটা জায়গার মধ্যে থাকব, যেখানে আমার উম্মত কষ্টের মধ্যে পড়বে। ওই তিনটা কঠিন জায়গার মধ্যে আমি কামলিওয়ালা রাসূল তোমাদের অপেক্ষায় থাকব। অথচ সেই দিন রাসূলের শান মান অনেক অনেক অনেক, তো রাসূলের দরকার নেই। তো ফুলসিরাতের নিকটে, মিজানের নিকটে, হাউজে কাউসারের নিকটে টাকা রাসূলের দরকার নেই, কারণ সেই দিন কিয়ামত কায়েম হবে রাসূলের শান দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো, কিয়ামতের কঠিন সময় আমি রাসূল তোমাদেরকে নাজাত দেওয়ার জন্য আমি আমার জায়গার মধ্যে থাকব না। আমি রাসূলকে তোমরা পাবে তিনটা জায়গার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা জায়গাগুলো কি? আমার নবী বলেন, ইনদাল মিজান। আল্লাহর নবী বলেন, হে আনাস বিন মালিক, শুনো শুনো, কিয়ামতের কঠিন সময় আল্লাহর বান্দাদের আমল যেখানে মাফা হবে, ওজন করা হবে, ওই সময় আমি রাসূল মিজানের নিকটে দাঁড়িয়ে থাকব। আমার কোন উম্মতের আমল যদি কম হয়, সেখানে যদি আমার উম্মত বিপদের মধ্যে পড়ে, আমি রাসূল ওই মিজানের নিকটে দাঁড়িয়ে তাদের জন্য বিশেষ কিছু সওয়াব দিয়ে আমার উম্মতদেরকে এখান থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। হে আনাস, তুমি আমি রাসূলকে মিজানের কাছে গেলে পাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ওখানে যদি আপনার সাথে সাক্ষাৎ না হয়, মুলাকাত যদি না হয়, আপনি রাসূলকে কোথায় পাবো? আমার নবী বলেন, ইনদাস সিরাত। হে আমার সাহাবী, মিজানের নিকটে যদি আমাকে না পাও, তাহলে তুমি একটা কাজ করো,
যেটা 30,000 বছরের আরো অধিক কষ্টের রাস্তা, তরবার থেকে দাঁড়ান, চুল থেকে চিকন, এমন কঠিন ফুল সিরাতের নিকটে যাবে, আমার কোন উম্মত যদি ওখানে মুসিবতের মধ্যে পড়ে, আমি রাসূল আমার উম্মতকে এই কঠিন পথ পার করে দেওয়ার জন্য ওই স্থানের মধ্যে বসে থাকবো। আমার নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি ফুল সিরাতের ওখানেও না পাই, কোথায় পাবো? কাউসার, ওই গত জুমার মধ্যে বলেছিলাম হাউজে কাউসার। আমার নবীকে আমার আল্লাহ হাউজে কাউসারের মালিক করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের এক অর্থ হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মিজানের নিকটে, ফুল সিরাতের নিকটে যদি আমাকে না পাও, ইন্দাল হাউজ, হাউজে কাউসারের নিকটে আমি রাসূল বসে থাকবো। যদি আমার কোনো আসে, যদি আমি রাসূলের কোনো উম্মত যদি ওই কঠিন সময় পানি পান করার ইচ্ছা করে, ওই দিন মানুষের অন্তর শুকিয়ে যাবে, কলবের মধ্যে পানি পান করতে ইচ্ছা করবে, মানুষের তৃষ্ণার্ত লেগে যাবে। ওই সময় যদি আমার কোনো আসে পানি পান করতে চাই, আমি রাসূল তাদেরকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতদেরকে পেলে আমি রাসূল তাদেরকে হাউজে কাউসার পান করাবো। আমার নবী বলেন, হে আনাস, মিজানের নিকটে যদি না পাও, ফুল সিরাতের কাছে পাবে, সেখানে যদি না পাও, হাউজে কাউসারের কাছে যাবে। আমি রাসূল তিন জায়গার মধ্যে কোন একটার মধ্যে থাকবো, যাতে আমার উম্মতদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে পারে। তো আমরা সেই রাসূলকে মহব্বত করি কিনা? তো আমরাও যদি আনাস বিন মালিকের মতো রাসূলকে ভালোবাসি, আপনারা বলুন, রাসূল ওই সময় আমাদেরকে সহযোগিতা করবে কিনা? পূর্ণ বিশ্বাস আছে তো? তো আমাদের কথা ছিল সূরাতুল কাউসার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, মাহবুব নিশ্চয় আমি আল্লাহ আপনি রাসূলকে কাউসারের মালিক করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মাহবুব আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। এটা অর্থ খেয়াল করুন। এরপর বলা হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার, মাহবুব যারা আপনি রাসূলকে কষ্ট দিচ্ছে, মূলত আপনি রাসূল আবতার নয়, যারা আপনাকে কষ্ট দিচ্ছেন এরাই মূলত আবতার। সুবহানাল্লাহ। কাফেরগণ রাসূলকে কষ্ট দিয়েছেন। এমন সময় আল্লাহর হাবিবের দুইজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ, এই দুইজন রাসূলের সন্তান ইন্তিকাল করেছে। এখন ওয়াইল বিন আস একজন কাফের, তিনি মদিনার আশেপাশে ঘুরে ঘুরে বলতে লাগলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দ্বীনের দাওয়াত দিচ্ছে, উনি যতদিন থাকবে ততদিন থাকবে তার দিন, কারণ তারপরে তো তার কোনো সন্তান নেই যারা দ্বীনের প্রচার করবে। এই রাসূলকে তোমরা মানিও না, তিনি অবতার, তথা অবতার বলা হয় লেস কাটা। নাউজুবিল্লাহ বলো না, লেস কাটাদেরকে অবতার বলা হয়। এখন ওই কাফেরগণ বলেন রাসূলের কোনো সন্তান নেই,
ভাঙা জবাব দিয়ে আমার আল্লাহ রাসূলের উপর সূরা কাউসার নাযিল করেছেন। রাসূলকে এরা গালি দিচ্ছে আর এদেরকে খুব আমার আল্লাহ গালি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যারা রাসূলের শানের বিরুদ্ধে বলে এদের বিরুদ্ধে আমাদের বলতে হবে না, এদের বিরুদ্ধে খুব আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। তো সেই কারণে আমরা কি রাসূলের বিরুদ্ধে না পক্ষে? জোরে বলুন না, আমরা রাসূলের পক্ষে কিনা? অবশ্যই পক্ষে। রাসূলের পক্ষে থাকা মানে যথা সময়ে নামাজ পড়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মাহবুব নামাজ পড়ুন রবের জন্য, আল্লাহর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য। এখন আমরা নামাজ পড়ি মানুষদের দেখানোর জন্য। মানুষ আমি নামাজ না পড়লে বেনামাজি বলবে, মানুষ খারাপ বলবে না। আপনার নামাজ হতে হবে একমাত্র লিওয়াজিহিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। আমরা আল্লাহর আদেশ পেয়ে রাসূল যেভাবে আমাদেরকে তালিম দিয়েছেন ওভাবে নামাজ পড়তে চাই কিনা? নামাজ পড়তে হবে, নামাজকে বাদ দেওয়া যাবে না। তো সূরাতুল কাউসারের গত জুমার মধ্যে অনেক ব্যাখ্যা করেছি। সূরাতুল কাউসার যত বেশি আদায় করবেন, তেলাওয়াত করবেন, আপনি কিয়ামতের ওই কঠিন সময় আমার রাসূলের নবুয়তের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হাউজে কাউসারের পানি দান করেন। প্রত্যেকে বলুন আমিন। বলেছিলাম বিসমিল্লাহ সম্পর্কে কিছু কথা বলবো, কারণ আমাদের আজকে প্রায় 3 জুমার মধ্যে আমরা এক একটা সূরার তাফসীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিসমিল্লাহ সম্পর্কে আলোচনা হয় নাই। কারণ বিসমিল্লাহ এটা সকলের শুরুতেই, ঠিক কি না? আমাদের সকলের বিসমিল্লাহ মুখস্থ আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? আল্লাহর নামের সাহায্যে আমি শুরু করতেছি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা বিসমিল্লাহর অর্থ। আবার অনেকে এরকমও করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামের সাহায্যে, এটাও ঠিক। কিন্তু আমাদের ইমাম আহলে সুন্নাত কলম সম্রাট ইমাম আলা হযরত আসিমুল বারাকাত কানজুল ঈমানের মধ্যে বিসমিল্লাহর অনুবাদ করেছেন। প্রথমে বলেছেন আল্লাহর নামের সাহায্যে, এটা একটা অর্থ। আর আমি যদি বলি আমি শুরু করতেছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তো আমি তো শুরু করে দিলাম, আল্লাহর নাম কই নিলাম, পরে নিলাম। কিন্তু ইমাম আলা হযরত বলেন না, তোমার অনুবাদ হতে হবে আল্লাহর নামের সাহায্য নিয়ে আমি একজন সাধারণ বান্দা শুরু করতেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহর নামের সাহায্য এটা আগে থাকতে হবে, তারপর আমি শুরু করতে পারবো যদি আল্লাহর রহমত হয়। সুবহানাল্লাহ। তো সেই কারণে বিসমিল্লাহর অর্থ করতে হবে আল্লাহর নামের সাহায্যে, বা অর্থ দেয় সাহায্যের অর্থে ইসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামের সাহায্যে। এখানে একটা ফেল আরবি গ্রামার এগুলো আপনারা বুঝবেন না, এখানে লুকায়িত। আসরাউ, আমি শুরু করতেছি আল্লাহর নামের সাহায্যে। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা হলো বিসমিল্লাহর অর্থ। এই বিসমিল্লাহ কেন পাঠ করব জানার দরকার আছে কি নেই? বিসমিল্লাহ যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। দেখুন, রোম সাম্রাজ্যের একজন বাদশা তৎকালীন সময় ইনার শরীরের মধ্যে একটা রূপ দেখা দিয়েছে, সেটা হলো মাথা ব্যথা। কি ব্যথা? মাথা ব্যথা। যাদের মাথা ব্যথা হয় এরা জানে কিরকম কষ্ট, মনে হয় গোটা দুনিয়াদারি অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, ঠিক কি না? মাথা ব্যথা এটা অনেক কষ্টের একটা রূপ। এখন রোম সাম্রাজ্যের একজন বাদশা, উনার প্রতিদিন মাথা ব্যথা, হাজার হাজার ডাক্তার একত্রিত
করেছে, অসুবিধা কি, কি সমস্যার কারণে মাথা ব্যথা হচ্ছে? সবাই চিকিৎসা করেছেন, ওষুধ দিয়েছেন, তারপরেও তার ভালো লাগে না। কাজের সময় যখন হয় মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমন সময় ইসলামের দ্বিতীয় খলিফা হুজুর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার খিলাফত চলাকালীন সময় রোমের বাদশা ফারুক আযমের কাছে একটা চিঠি লিখল, হুজুর আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ, মাথা ব্যথা, আমার দেশের যত ডাক্তার সবাই চেষ্টা করার পরেও কোনো সুরাহা করতে পারে নাই, আমার মাথা ব্যথা যাচ্ছে না, কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন যাতে আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। এখন ফারুক আযমের কাছে যখন এই চিঠি প্রেরণ করা হলো, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কুরআনুল কারীম খুললেন, খোলার পর বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে আছে কি নাই? কোরআন শরীফের শুরুতে বিসমিল্লাহ আছে। ফারুক আযম ওখান থেকে দেখে দেখে বিসমিল্লাহির রহমানির রহিমটা একটা কাগজের মধ্যে লিখেছেন। সুবহানাল্লাহ। এখন কাগজের মধ্যে লিখে একটা টুপি, ফাগরির মতো একটা টুপি বানালেন। হুজুর ফারুক আযম ওই বিসমিল্লাহটা টুপির ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে দিয়ে ওই বাদশার জন্য এই টুপিটা প্রেরণ করেছেন। বলা হলো, বাদশা আপনার যখন মাথা ব্যথা হবে এই টুপিটা আপনার মাথার উপর রাখবেন। এখন তিনি ফারুক আযমের এই হাদিয়া পেয়ে ওনার মাথার উপর যখন দিলেন, মাথা ব্যথা শুরু হলে মাথার উপর রাখে, দেখা গেল ওই টুপি মাথার উপর রাখতে দেরি তার মাথা ব্যথা দূর হতে আর দেরি হয় না। একদিন, দুই দিন, তিন দিন, এক মাস হয়ে গেল, যতক্ষণ ফারুক আযমের দেওয়া হাদিয়া ওই টুপি মাথার উপর রাখে ততক্ষণ পর্যন্ত তার মাথা ব্যথা হয় না। মাথা থেকে যখন টুপি সরিয়ে দেওয়া হয় আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায়। এইভাবে কয়েক মাস যখন হয়ে গেল, বাদশা বললেন, এখানে এমন কি আছে যে এটা আমাকে দেখতে হবে? আমার দেশের এত হাজার হাজার ডাক্তার, চিকিৎসক, এরা চেষ্টা করেছে, আমার মাথা ব্যথা কেউ দূর করতে পারে নাই, কিন্তু ফারুক আযম এমন কি নিয়ামত এই টুপির ভিতরে দিয়েছে, এটা আমাকে দেখতে হবে। এখন বাদশা টুপিটা খুলে সেখানের ভিতরে কি আছে পাট পাট করে দেখতে পেলেন, একটা কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এতদিন বিধর্মী থাকলেও আজকে ফারুক আযমের একটা বিসমিল্লাহ লেখার যে এত নিয়ামত এখানের ভিতরে আছে, এই বিসমিল্লাহকে সামনে রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই বিসমিল্লাহ যতদিন তার টুপির ভিতরে রেখেছে ততদিন আমার আল্লাহ তাকে বিসমিল্লাহর বিনিময়ে মাথা ব্যথা থেকে তাকে রেহাই দিয়েছে। আমাদের কারো যদি মাথা ব্যথা হয় কি করবেন? কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ আপনি লিখতে পারলে লিখবেন, না পারলে কোন একজন হুজুরের কাছে গিয়ে, আমাদের ইমাম সাহেব আছেন, আমাদের হাফেজ সাহেব আছেন, ওনাদের কাছে এসে বলবেন, হুজুর আমাকে একটু বিসমিল্লাহটা লিখে দেন। ওই বিসমিল্লাহটা লিখে আপনার মাথার উপর যখন রাখবেন দেখবেন আমার আল্লাহ আপনার মাথা ব্যথাকে দূর করে দেবে। আমাদের শরীরের মধ্যে গায়ে জ্বর হয় কিনা? এটা তো সাধারণ একটা রোগের মতো হয়ে গেল, প্রায় মানুষের জ্বর। আল্লাহর হাবিব বলেন, যাদের বেশি জ্বর হয় ওই সমস্ত আল্লাহর বান্দারা যদি প্রতিনিয়ত বিসমিল্লাহ শরীফ পাঠ করে, অথবা তার কপালের মধ্যে
তার শাহাদাত আঙ্গুল দিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেয়, বিসমিল্লাহর উসিলায় আমার আল্লাহ তার শরীর থেকে জ্বরকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অথবা কপালে অথবা ডান হাতের কবজির মধ্যে, হাতের বাহুর মধ্যে লিখে দেবেন। আল্লাহর নবী বলেন ওই বিসমিল্লাহর বিনিময়ে আমার আল্লাহ ওই উম্মতকে শিফা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ ব্যবহার করব কিনা? যখনই মাথা ব্যথা হবে ওই বিসমিল্লাহ লিখে মাথার উপরে দিবেন, অথবা পানি নিবেন, পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কারো পেটের ব্যথা, পেটের সমস্যা, পেটের মধ্যে অসুস্থতা দেখা দিলে একটা গ্লাসের মধ্যে পানি নিবেন, তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিজেই নিজে ওখানে ফুঁক দিয়ে ওই পানিগুলো ব্যবহার করবেন, দেখবেন আমার আল্লাহ ওই আল্লাহর বান্দাকে মুসিবত থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। শুধু কি তা নয়, আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন হযরত বিশির হাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি সারা জীবন মদ পান করেছেন, মদ্যপায়ী, মদ পান করেন, বেশি মদ পান করেন। তিনি একদিন মদ পান করে আসার পথে রাস্তার মধ্যে একটা কাগজের মধ্যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখেছেন। এখন তিনি যখন এখানে বিসমিল্লাহ দেখলেন তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন এই বিসমিল্লাহর জায়গা তো মাটির নয়, এই বিসমিল্লাহর জায়গা হলো উপরে। ঠিক কি না? কারণ এটা তো আল্লাহর কোরআনের একটা অংশ। অনেকে বলেছেন বিসমিল্লাহ এটা কোরআনের আয়াত, অনেকে বলেছেন সূরার অন্তর্ভুক্ত একটা আয়াত। তো যেই বিসমিল্লাহর মর্যাদা না আল্লাহর কাছে অনেক বেশি। আমি মদ পান করলেও আমি তো একজন মুসলমান, কিন্তু আমার সামনে যদি এই বিসমিল্লাহ মাটির মধ্যে থাকে আমি আল্লাহর সামনে কিভাবে জবাব দেব? ওই বিশির হাফি মাটি থেকে ওই বিসমিল্লাহর কাগজের টুকরাটা নিয়ে পরিষ্কার করে একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। এখন তিনি চলে গেলেন। এখন আমার আল্লাহ দেখে আছেন কিনা? বান্দাদের আমল সম্পর্কে আমার আল্লাহ অবগত কিনা? সকলে বলুন না, আমরা কারা কি করি না করি সবগুলো আমার আল্লাহ দেখেন কিনা? তো বিশির হাফি তিনি বিসমিল্লাহকে সম্মান করে, তাজিম করে মাটি থেকে তুলে নিয়ে উপরের জায়গার মধ্যে রাখলেন। আর আমার আল্লাহ বলেন হে আমার বান্দা, তোমার জায়গা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট, কারণ তুমি মদ পানকারী, মদ্যপায়ী, তোমার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তোমার দাফন করার জায়গা থাকবে না। কিন্তু তুমি যখন বিসমিল্লাহকে সম্মান করেছো, আজ আমি আল্লাহ তোমাকে গোটা সমাজের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী করে দিলাম। ওই বিসমিল্লাহকে সম্মান করার কারণে ওই বিশির হাফি সারা জীবন যিনি মদ পান করেছে আমার আল্লাহ তাকে ওই অবস্থা থেকে পরিবর্তন করে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের তালিম কি? রাস্তাঘাটে অনেক সময় আরবি লেখা, কারণ আরবি ভাষা এটা রাসূলের ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা জান্নাতি ভাষা, আরবি ভাষা হাদিসের ভাষা, আরবি হরফ এগুলোর মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী বলেন যারা বিসমিল্লাহর মধ্য থেকে একটা হরফ আদায় করবে, কয়টা? একটা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ হলো 21টা। কয়টা? 21টা। বিসমিল্লাহ হরফ কয়টা? 21টা। মনে রাখবেন 21টা হরফ। যারা এখান থেকে একটা হরফ তিলাওয়াত করবে আল্লাহর নবী বলেন তার জন্য 4000 নেকি আমার আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 4000 নেকি। একটা হরফ বিসমিল্লাহর মধ্যে 21টা হরফ, একটা যারা তিলাওয়াত করবে 4000 নেকি তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে, 4000 গুনাহ হবে, 4000 মর্যাদা বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ। আর এবার আপনি গোটা বিসমিল্লাহ যদি পাঠ করেন, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে
আপনি 21 কে 4000 দিয়ে গুণ দিলে 76000 হয়। কত হাজার? 76000। যারা একবার বিসমিল্লাহ পাঠ করবে ওই আল্লাহর বান্দার 76000 গুনাহ মাফ হবে, 76000 মর্যাদা বেড়ে যাবে, 76000 নেকি আমার আল্লাহ তার জন্য আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ পাঠ করলে লাভ আছে কি নেই? নামাজ পড়েন সেখানে বিসমিল্লাহ আছে কি নেই? কোরআন তিলাওয়াত করেন সেখানেও বিসমিল্লাহ আছে। তো আমরা আরো একটা কথা বলা হয়েছে, আমরা যারা ক্ষেত খামার করি, আছে না মরিচ ক্ষেত, আপনার বিভিন্ন ক্ষেত, শাক সবজির ক্ষেত করেন, অনেক সময় পোকামাকড়ে আঘাত করে ক্ষেতগুলো নষ্ট করে দেয়। এই বিসমিল্লাহর ফজিলতের মধ্যে উল্লেখ করা হয়েছে, কেউ যেন 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে অথবা পাঠ করে কোন পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানিগুলো যদি তাদের ক্ষেতের মধ্যে ব্যবহার করে, আল্লাহর হাবিব বলেন ওই ক্ষেতকে আমার আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এটাও ব্যবহার করতে পারে। তো বিসমিল্লাহর ফজিলত অনেক 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 বেশি। সর্বশেষ ফয়সালা হলো যারা বেশি বিসমিল্লাহ পড়বে, যারা বিসমিল্লাহকে সম্মান করবে, তাজিম করবে, এদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সকলের জানা দরকার। সেই বিষয়টা হলো আমরা সকলে কোরআনুল কারীমের তিলাওয়াত করি, ঠিক কি না? আমরা তো লাগাতার বিভিন্ন বিষয় আলোচনা করেছি। তো আপনারা বলুন কোরআনুল কারীমের সূরা সংখ্যা কতটা? সকলে বলুন। এটা তো আমাদের সকল মুসলমানের জানা থাকা দরকার। 114টা। 114টা সূরার মধ্যে 113টা সূরার আগে বিসমিল্লাহ আছে, একটার মধ্যে নেই। সেটা হলো সূরাতুত তাওবা। মনে থাকবে? যারা কোরআনুল কারীম তিলাওয়াত করেন আপনারা অনেকে খেয়াল করেছেন একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নেই, সেটা হলো সূরাতুত তাওবা। আর 113টার মধ্যে কি আছে? তো 114টা সূরা আয়াত হলো কয়টা? 66টা আয়াত। এখন আমরা যারা কোরআন তিলাওয়াত করি, কোথায় আমি ওয়াকফ করব, কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়াবো না, এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আমরা আরো আলোচনা করেছিলাম কোরআনুল কারীমের মধ্যে রুকু 500 ভুলে গেলাম, গত জুমার আগের জুমার মধ্যে বলেছিলাম রুকু হলো 540টা, মনজিল হলো 60টা, মনজিল 60টা, সূরা 114টা, আয়াত হলো 6666টা। তো এখানে 6666 আয়াত। এখন কি আমি কি প্রত্যেকটা আয়াতের মধ্যে দাঁড়াবো কিনা কোরআন তেলাওয়াত করার সময়? কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু এগুলো খেয়াল করি না। কোরআনুল কারীমের 20টা জায়গা আছে। কয়টা? 20টা জায়গার মধ্যে যদি আপনার একটা হরকত যদি বেশ কম হয়, জবরের জায়গায় যদি আপনি জের পড়েন, জেরের জায়গায় যদি জবর হয়, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কয়টা? 20টা জায়গা। জবরের জায়গায় জের, জেরের জায়গায় জবর, জবরের জায়গায় পেশ, একটু বেশ কম হলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। যেমন আনআমতা আলাইহিম, এখানে কেউ যদি বলে আনআমতু আলাইহিম, ঈমান শেষ। ইয়াকা নাবুদু, কেউ যদি বলে ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, আপনার ঈমান চলে যাবে। এই রকম 20টা জায়গা, একটা হরকত যদি এদিক সেদিক হয়, আপনি অথচ কোরআন তেলাওয়াত করেছেন, আপনি এটা জানেন না যে এখানে একটু বেশ কম হলে ঈমান চলে যাবে। তো সেই কারণে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে হুজুর আল্লামা আব্দুল মান্নান, যিনি কোরআনুল কারীমের বাংলা অনুবাদ করেছেন খামসুল ঈমানে, ওই বাংলা অনুবাদ যেটা কিতাব, ওখানে ওই 20টা জায়গা উল্লেখ করে দিয়েছে।
যদি কারো সুযোগ হয় কানজুল ঈমান কিনে নেবেন, সেখানে এই সব কথা লেখা আছে। আপনার কোথায় কোথায় জের জবর করলে ঈমান চলে যাবে ওই স্থানগুলো সহ উল্লেখ করা আছে কানজুল ঈমানের মধ্যে, তো সেখান থেকে দেখে নেবেন। তো আমি বলতে চাইলাম কোথায় দাঁড়াতে হয় আয়াতের মধ্যে। অনেক আয়াতের মধ্যে দেখবেন আয়াত মানে একটা গুল, এরকম একটা কি গোলাকার। সকলে খেয়াল করুন, এটা জানার একটা বিষয়। গোলাকার একটা চিহ্ন, এখানে আমরা সাধারণত দাঁড়িয়ে যাই, কিন্তু অনেক গোলাকারের উপর কিছু থাকে না, আবার কতগুলার মধ্যে থাকে। অনেক গোলাকারের এই আয়াতের উপর একটা মিম থাকে, মিম দেখেছেন কোন সময়? আবার অনেকগুলার মধ্যে লাম আলিফ থাকে, আবার কতগুলার মধ্যে তোয়া থাকে, তোয়া, আবার কতগুলার মধ্যে সা থাকে, আবার কতগুলার মধ্যে জিম থাকে, আবার কতগুলার মধ্যে সিন থাকে, সিন। তো কোন সময় আপনারা কি আর করেন নাই? অথচ এখান থেকে আমাদেরকে কোরআনুল কারীমের আয়াতগুলো কিভাবে তিলাওয়াত করতে হবে, আমার আল্লাহ বলেন তারতিল সহকারে কোরআন তিলাওয়াত করো, ওয়ারাতিল কুরআনা তারতিলা। তুমি তারতিল সহকারে পড়ো, যদি তারতিল সহকারে যদি না পড়ে তাহলে তো গুনাহগার হবে। তো খেয়াল করুন, যে সমস্ত ওয়াকফের মধ্যে মিম থাকে আয়াতের উপরে, মিম দেখবেন শুধু একটা মিম, এটা হলো ওয়াকফে লাজিমি। আমার হেফজখানা ছাত্রদের জন্য জরুরি বিষয়, এটা হলো ওয়াকফে লাজিমি। মিম থাকলে অবশ্যই অবশ্যই আপনাকে ওই আয়াতের মধ্যে ওয়াকফ করে দাঁড়াতে হবে। মনে থাকবে কি বললাম? আয়াতের উপর যদি কি থাকে একটা মিম, আজকে কোরআন শরীফ খুলে দেখবেন করে কি মিম যদি থাকে বুঝে নেবেন এখানে ওয়াকফে লাজিম। ওয়াকফ করা দাঁড়ানো আপনার জন্য ওয়াজিব, দাঁড়াতে হবে। এখন আপনি তো জানেন না যে এটা লাজিম, আপনি পড়ে চলে গেলেন, এতদিন পড়েছেন গুনাহ হয়নি, আজকে থেকে যদি এইভাবে পড়েন গুনাহ হবে। তাহলে মিম দেখলে কি বললাম? ওয়াকফে লাজিম। আবার কতগুলার উপর সিন, সিন মানে সেক্তা, সিন মানে কি সেক্তা। সেক্তা মানে কি? সেটা হলো আয়াতে কারিমা তিলাওয়াত করে এসে যেখানে সেক্তা লেখা থাকবে ওখানে আপনাকে একটু দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলতে পারবেন না, একটু তেলাওয়াত করে এসে দাঁড়াতে হবে, নিঃশ্বাস ফেলবেন না, একই নিঃশ্বাসে পরের শব্দ মিলিয়ে পাঠ করতে হবে, এটা সেক্তা। আরেকটা খেয়াল করুন, অনেক আয়াতের উপর লামালিফ কি আছে? লামালিফ। যেখানে আয়াতের উপর আমাদের এমনি দাঁড়ানো দরকার আয়াত দেখলে, কিন্তু লামালিফ থাকলে ওই আয়াতের মধ্যে দাঁড়ানো যাবে না, বরং প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের সাথে মিলে পাঠ করে চলে যেতে হবে। লামালিফ মানে না, না না মানে দাঁড়াবেন না, না মানে। আবার অনেকগুলোর মধ্যে দেখা যাবে জিম, জিম, জিম মানে জায়েজ, দাঁড়ানোটা জায়েজ। তবে এখানে দুইটা মত, আপনি চাইলে দাঁড়াতেও পারেন, চাইলে না দাঁড়াতেও পারেন, যদি কি থাকে সকলে বলুন জি। আবার অনেকের উপর সা থাকে, সা, সা থাকলে আপনাকে না দাঁড়ানোটা উত্তম। জিম থাকলে দাঁড়াতেও পারেন, নাও পারেন, তবে যে আয়াতের উপর সা লেখা থাকে ওখানে না দাঁড়িয়ে আয়াত পড়ে চলে যাওয়া এটা উত্তম, মনে থাকবে। আবার অনেকগুলোর মধ্যে আছে সোয়াদ লাম ইয়া, এরকম একসাথে মিলে, এটা হলো ওয়াসলুল উলা। ওয়াসলুল উলা মানে প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের সাথে মিলে পাঠ করা। উলা, উলা মানে প্রথম, আউয়াল, আউয়াল থেকে উলা। ওয়াসলুল বেসালুল মিলিয়ে পড়া, প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াত কি করা একসাথে মিলিয়ে পড়ে চলে যাওয়া, এটা হলো ওয়াসলুল উলা। আর একটা আছে কিলা কফ, এখানে না দাঁড়ানোটা উত্তম। তো এগুলো মনে রাখবেন। এখানে জুমার মধ্যে আপনারা যদি যথাসময়ে আসেন কিছু শিখতে পারেন। এখন তো আমরা আসি আজানের, আমাদের নামাজ শুরু হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আসলে এগুলো শুনবেন না, এগুলো তো
পড়তে হবে গবেষণা করে। কিতাবের মধ্যে যে আমি যদি এখন প্রশ্ন করি কোরআনুল কারীমের মধ্যে যে রুকু, দেখি কয়জন মুসল্লি বলতে পারেন, যারা শুনেছেন এরা বলতে পারবেন রুকু কাকে বলে। যে রুকু আছে কোরআনুল কারীমের পৃষ্ঠার মধ্যে লেখা থাকে রুকু, রুকু এটা কি? কিন্তু পড়ি ঠিক কিন্তু জানি না। রুকু হলো তৎকালীন সময় আমার নবীর সাহাবীরা তারাবির নামাজ পড়ার জন্য এক কেরাতের জন্য যতটুকু কোরআনুল কারীমের তিলাওয়াত করে রুকুতে যেত, ওই এক কেরাতের এক রাকাতের এক কেরাতকে এক রুকু হিসাব করা হয়। ওই ওখান থেকে হিসাব করে এক রুকু। এইভাবে 20 রুকু 20 রাকাত তারাবির মধ্যে পড়া হতো। তো 27 তারাবি শেষ করতো, 20 কে 27 দিয়ে গুণ দিলে দেখবেন 540টা রুকু কোরআনুল কারীমের মধ্যে আছে। মনজিল 7 দিনে খতমে কোরআন করতো, একদিনে যতটুকু গিয়ে দাঁড়াতো ওই এক মঞ্জিল হিসাব হতো। এখান থেকে 7টা মঞ্জিল হিসাব করে 7 দিনে খতমে কোরআন আদায় করতো, সেখান থেকে 7টা মঞ্জিল কোরআনকে ভাগ করা হয়েছে। তো এগুলো মনে রাখবেন, আল্লাহ তাআলা যেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে জেনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আমাদের একটা মাহফিলের আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে উত্তর সামুরা দরগা কোটি। এখানে অসংখ্য উলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমাদের মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রেজভী, জাফর আলম আল কাদেরী, অসংখ্য উলামায়ে কেরাম, ইমরান হোসেন আল কাদেরী সহ আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। সকলে সেখানে শরীক হবেন। আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যাদের পক্ষে সম্ভব সকলে সেখানে গিয়ে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।